হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা তাহলে ফাইনালি চলে আসলাম তালতলায়। তা তালতলায় আসবার সময় রাস্তায় এত জ্যাম, ওই কারণে আমরা গাড়িটা রাস্তার সাইডে একটা মাঠের ভিতরে রেখে আসলাম। যেহেতু লোক যত সময় যাচ্ছে বাড়ছে, এরপরে অতিরিক্ত লোক হয়ে গেলে আর গাড়ি নিয়ে বেরোতে পারবো না, ওই কারণে আমরা গাড়িটা একটা সাইডে রেখে এসেছি মাঠের ভিতরে। তো অনেকটা দূর এখান থেকে, প্রায় 1 কিলোমিটার তো অবশ্যই হবে। তো আমরা সবাই ফাইনালি হাঁটছি, দেখো রাস্তা দিয়ে। চলো আমাদের সাথে সাথে চলো, সবাই সকলে দেখবে। দেখেন আমাদের টিমের সদস্য সকলে সামনে আছে, আবার পিছনেও আছে, সবাই একসাথে হেঁটে যাচ্ছি। গাইস সামনে দেখো কত লোক। দেখো আমাদের পিছনে আরো আমাদের টিমেরও সব লোকজন আছে, সবাই আস্তে আস্তে আসছে। তবে ওরা দুজন আগে যাচ্ছে, ওদের দুজনের সঙ্গে এরা হেঁটে পারছে না। আমি ক্যামেরাম্যান, আমি তো হেঁটেই পারছি না। ক্যামেরা করব কি এদের তুলবো কি ওদের ওদের তুলবো বুঝতেই পারছি না। চলো সকলে তাহলে যাওয়া যাক, দেখা যাক সেই ভাইরাল তালতলা কি আছে এই তালতলায়। শুধুই তো মানুষজন, আর কিছুই দেখতে পারছি না আর কি। দেখো গাইজ, ওই যে তাল গাছের মাথা দেখা যাচ্ছে কতটা দূরে। আমরা অনেকটা দূরে আছি, এখন হাঁটতে হাঁটতে যেতে হবে ওখানে। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তো সেই কারণে অনেকটা সময় লেগে গেল আমাদের আসতে আসতে। এখানে আর একটু আগে আসলে ভালো হতো, যেহেতু আমাদের হাতে টাইমটা একটু কমই ছিল, আসতে পারছিলাম না, এমন একটা অবস্থা হয়ে গেছিলো। তারপরে ফাইনালি চলে আসলাম। কথায় আসে না, রাখে হরি মারেকে। তো আমাদের এখানে ফাইনালি আসার একটা মন ছিল, যেখানে আসবো, তো একটা প্রবলেম হয়ে গেছিলো। দেখো জিমরয়ের সাথে সবাই সেলফি তুলছে। তো যেটা বলছিলাম, যেহেতু কোথাও যদি যাওয়ার হয় তো একটা মনে খুব ফুর্তি বা আনন্দ হয়, তারপরে সেটা যদি না যাওয়া হয় খুব খারাপ লাগে। তো এখানে আমরা আসবার জন্য অনেকটা মনের থেকে ইয়ে করছিলাম যে আসবো, তারপরে একটা সমস্যা হয়েছিল, মনে করেছিলাম আর যাওয়া হবে না, তারপরে ফাইনালি চলে আসলাম। তো দেখো সকলে যাচ্ছে, অনেকে আবার ফিরে যাচ্ছে বাড়ির দিকে, রওনা দিয়েছে সবাই দেখো। আর আমরা যাচ্ছি, এখনো গিয়ে পৌঁছায়নি, সামনে অনেকটা রাস্তা বাকি আছে এখনো। তোমরা কে কে তালতলায় আসোনি অবশ্যই চলে আসবে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। এখানে প্রচুর লোক হয়, ওকেশন ছাড়াও অনেক লোক আসে এখানে। তোমরা এখানে রিলস ভিডিও বা বড় ভিডিও করতে পারবে, অবশ্যই চলে আসবে, সকলে আসবে। আমরা তো মাঝে মাঝে এখানে আসি। দেখো কতটা লোক সামনে দেখা যাচ্ছে। একটা মেলাতেও এত লোক হয় না, প্রচুর লোক রাস্তায়, এই প্রথম দেখলাম এত লোক রাস্তায়। বড় পুজোর সময় আমাদের এখানে বনগাঁতে যে বড় পুজো নাম করে যে বড় পুজো হয়, এখানে বড় পুজোয় মানে এতটা ভিড় হয় না। সামনে গাইজ দেখতে পারছো সামনে কতটা ভিড়। আমরা তো অনেকটা দূরে আছি এখন, ওই জন্য বুঝতে পারছি না। তো সামনে দেখো অনেকটা দূরে অনেক প্রচুর ভিড়, ওখান থেকে তো মনে হচ্ছে যাওয়াই যাবে না, এমন একটা ব্যাপার। তারপরে গাছ দেখো অনেকে মাঠের ভিতরে আছে, ফুল গাছ আছে, সেখানে ভিডিও করছে। হ্যাঁ, অনেকে রেস্ট নিচ্ছে, অনেক দূর থেকে এসছে, অনেকে রেস্ট নিচ্ছে। মাঠের ভিতরে দেখো দেখা যাচ্ছে। তো আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সকলকে দেখাবার চেষ্টা করছি। আর আমাদের এই যে আমার দাদু ভাই সম্পর্কে লাইভ ভিডিও করছে আমাদের চ্যানেলে, দেখো গাইজ এখানে সিকিউরিটি গার্ড দিয়েছে। আর আমাদের ভিডিও চ্যানেলের নাম পাগলাচাঁদ কমেডি বনগাঁ। আমাদের এই চ্যানেলে শর্ট ভিডিও এবং বড় ভিডিও আপলোড করা হয় কমেডি, আপনারা সবাই দেখবেন।
দেখো গাইস কত মানুষ সামনে, কত মানুষ, এ দেখে আর কি আমার তো অবাক হয়ে গেছে যে এত লোক, প্রচুর লোক এখানে, প্রচুর লোক। দেখো গাইস কত লোক। তবে দেখো কতটা দূরে এখনো তাল গাছ, সেই তাল গাছের আড়াই হাত কথায় আছে না, সেই আজকে খেটে গেল তাল গাছের আড়াই হাত, দেখা যায় ওই ওই, কিন্তু হেঁটেই যাচ্ছি রাস্তা ফুরাচ্ছে না গাইস। কতটা স্পিডে হাঁটছে আপনারা বুঝতেই পারছেন গাইস। দেখো সবাই ফটো তুলছে, সেলফি নিচ্ছে। চলো গুটি গুটি পায়ে চলো, এগিয়ে চলো সামনের দিকে। দেখো গাইস, দেখো কত লোক, কত লোক। আর গাইস আর একটা কথা বলতে চাই, এখানে আসবে সকলের জন্য সুব্যবস্থা আছে, জল, ডিম টোস্ট সব কিছু এখানে বিক্রি হয়, পাওয়া যায়। সমস্ত দোকানে যেসব খাবার দাবার হয় সবই আছে এখানে, দোকান আছে। হ্যাঁ দেখো কত লোক গাইস, আমি বলছিলাম না যে এত লোক এত লোক। দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসতে, এখনো পৌঁছাই পারিনি। দেখো কত লোক, দেখো গাইস এখনো আমরা একদম মেন স্পটে এখনো যেতে পারিনি, কেবলই একটা তাল গাছ দেখা যায় ওই সামনে। চলো চলো সবাই চলো, সকলে বলছে সামনে যে চলো চলো গাইস চলো। দেখো আমার বিআই মশাই দেখো হাত উঁচু করে ডাকছে সকলকে এক জায়গায়, বলছে হারিয়ে যাবা তোমরা সবাই, সবাই এক জায়গায় হও। তো আমরা সবাই এক জায়গায় হয়ে গেলাম, তারপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কত লোক দেখো গাইস, এত লোক মনে হয় কোনো রাস্তায় আজও পর্যন্ত দেখিনি যে এত লোক হতে পারে। দেখো কত লোক, শুধু সামনে লোক আর লোক, মানে কি হবে যে লোক, রাস্তায় জ্যাম হয়ে গেছে। দেখো গাইস সামনে প্রচুরটা রাস্তা এখনো বাকি। দেখো এখনো মেন স্পটে আসেনি, সবে একটা তাল গাছ দেখা যাচ্ছে। চলো দেখো গাইস সামনে ফুল গাছ, আমাকে দেখিয়ে দিলাম একটু, কেন ক্যামেরাম্যানকে তো দেখা যায় না, ক্যামেরাম্যান তো ব্যাকগ্রাউন্ডে থাকে, ব্যাক সাইডে থাকে। তো আমি নিজে নিজে একটু দেখিয়ে দিলাম সকলকে। দেখো এই জ্যামের ভিতরে আবার গাড়ি ঢুকিয়ে দিয়েছে, মোটে মানুষ হাঁটতে পারছে না, তার ভিতরেও গাড়ি ঢুকিয়ে দিয়েছে। দেখো গাড়ি ফাইনালি তাহলে চলে এসছে একদম মেন স্পটে। দেখো কত লোক এখানে, আর এখানে একটা ভৈরব, একটা ভৈরব, কাল ভৈরব বলে একটা শ্মশান আছে, ওই দেখা যাচ্ছে বা সাইডে। দেখো দেখো কত লোক এখানে, শ্মশান আছে। আমরা প্রথম এসেছিলাম জানতামই না, তারপরে এখানকার লোকের কাছে শুনে বললাম যে ওখানে কি আছে ওই ঘরটা, তো বললো ওটা শ্মশান। তারপরে নামটা জানতে পারি ওটা কাল ভৈরব শ্মশান। দেখো গাইস সকলে ফুল বইতে শুট নিচ্ছে, এখানেও দেখো সবাই সেজে আছে কত সুন্দর। তো গাইস আমার ভিডিওটা শেষ হওয়ার মুহূর্তে ব্লগটা শেষ হওয়ার মুখে চলে এসছে। সকলে আমাদের চ্যানেলের পাগলা চাঁদ কমিটি বনগা চ্যানেলের ভিডিও দেখবে, সকলকে আমন্ত্রণ জানালাম। আর সকলের কাছে বলে আমার ব্লগটা এখনই শেষ করব। সবাই এখানে চলে আসবে, তালতলায় খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর জায়গা, এটা ভিডিও করার উপযুক্ত একটা জায়গা। এখানে আসবে সকলে ভিডিও করবে, খুব সুন্দর জায়গা। তাহলে আমি ব্লগটা শেষ করলাম গাইস, থ্যাংক ইউ।